নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সব স্কুল শিক্ষকদের এবার চিঠি পাঠাচ্ছে সরকার। চিঠির উত্তরে কি দেবেন সেই গোটা বিষয়টা নিয়ে আজ আলোচনা করবো, তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সমস্ত স্কুলের শিক্ষকদের চিঠি পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এর উত্তরে শিক্ষকদের ঠিক কি লিখতে হবে সেই বিষয়টি আজ আমরা জেনে নেব, এবং কাদের কাদের চিঠি পাঠাচ্ছে সেই বিষয়টাও আমরা আজকে আলোচনা করব। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক বা স্কুল টিচারদের চিঠি পাঠানো নিয়ে কিছুদিন ধরে একটা খবর চারিদিকেই কিন্তু বেশ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চিঠি পাঠানো হচ্ছে। সেই চিঠি পাঠিয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে তাদের যোগ্যতা কি রয়েছে, তারা কতদিন ধরে শিক্ষকতা করছেন। ওয়েস্ট বেঙ্গল স্কুল টিচার্স নিউজ যে বিষয়টা উঠে আসছে সেই ব্যাপারটা হলো যে এখন প্রশ্ন উঠল, কেন হঠাৎ করে মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের কাছে চিঠি পাঠানো শুরু করলো। সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে আমি আরও একবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মধ্যশিক্ষা পর্ষদ প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চিঠি পাঠাচ্ছে, তার একাধিক কারণ রয়েছে। রাজ্যে নতুন শিক্ষানীতি চালু হচ্ছে, আর এই শিক্ষানীতি চালু হওয়ার আগে রাজ্য সরকার দেখে নিতে চাইছে যে প্রতিটি হাই স্কুলে কতজন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন, তাদের যোগ্যতা কি রয়েছে, তারা কত বছর ধরে শিক্ষকতা করছেন, এই সমস্ত বিষয়গুলি। কি কারণে চিঠি পাঠানো হচ্ছে? গত কয়েক বছর ধরে রাজ্যের শিক্ষক নিয়োগের জন্য ব্যাপক দুর্নীতির খবর সকলেরই চোখের সামনে এসেছে। শোনা যাচ্ছে যে টাকার বিনিময়ে অযোগ্য অনেক চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন, চাকরির পরীক্ষার খাতায় কারচুপি করা হয়েছে। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশে এই দুর্নীতি নিয়ে ইডি ও সিবিআই তদন্তও শুরু হয়েছে এবং তাই রীতিমতো চলছে। স্কুল টিচার রিক্রুটমেন্ট দুর্নীতি সংক্রান্ত সেই অভিযোগেরও একাধিক প্রমাণ কিন্তু গতদিনে কিন্তু মিলেছে। এই কারণে সরকার দেখে নিতে চাইছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা হাই স্কুলে কর্মরত রয়েছেন তাদের মধ্যে কোনো অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন কিনা। যদি ধরা পড়ে যে যে কোনো শিক্ষক এই পদের চাকরির জন্য যোগ্য নয়, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও চিঠি পাঠানোর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অনেকেও মনে করছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বর্তমান সময়ে সরকারের দিকে আঙুল তোলা হয়েছে। কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের দাবি হলো যে শুধু তাদের আমলে নয়, বাম আমলেও বহু অনিয়মের ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়েছিল। আর এই কারণেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রতিটি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চিঠি পাঠানো হচ্ছে। আর এই চিঠির মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে যে শিক্ষকদের যোগ্যতা কি রয়েছে, শিক্ষকদের এখন করণীয় কি, সে বিষয়টা নিয়ে এবার বলতে চলেছি। এর ফলে সরকারের বুঝতে সুবিধা হবে যে বাম আমলে কারা অনিয়মের ভিত্তিতে চাকরি পেয়েছিল। পর্ষদের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত হাই স্কুলের শিক্ষক বা শিক্ষিকারা যেন মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে নিজেদের যোগ্যতার সমস্ত তথ্য আপলোড করে দেন। তবে এর মধ্যে বহু শিক্ষকের কাছে চিঠি এখনো এসে পৌঁছায়নি, ফলে তারা নানা দুশ্চিন্তায় কিন্তু ভুগছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে গত সরকার এবং বর্তমান সরকারের সময় যারা যারা চাকরি পেয়েছেন তাদের সকলের কিন্তু শিক্ষাগত যোগ্যতা ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবং সরকার মোটামুটি একটু মেপে নিতে চাইছে যে কে কে মোটামুটি কোন সরকারের আমলে চাকরি পেয়েছে, কার কি যোগ্যতা রয়েছে, সেই ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা কিন্তু আগামী দিনেই বলা যাবে। এখন কিন্তু সেই বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো যারা চ্যানেল আছেন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা বসানো করে রাখুন, ভিডিও একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।